এভাবে তাকিয়ে থেকে লাভ নাই, কারো মোছে ভরবে না। এ কোনো সাধারণ মাংস না, এ হচ্ছে খাসির মাংস। আর এ কোনো সাধারণ পিকনিক নয়, এটা হচ্ছে আমাদের পিকনিক। তো ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মাংস পাকানো হচ্ছে। আর এদিকে যে কোপাকুপি শুরু করে দিছি, কিন্তু কোপাকুপি শুরু করে দিছি অলরেডি। ভয় নেই, আপনাদের কাউকে কোপ দেব না। এটা হচ্ছে খাসির মাংস কোপাইতেছি, খাসির মাংস রোস্ট করা হবে। তো খাসির মাংস রোস্ট করতে হলে তো টুকরা টুকরা করতেই হবে। আসলে আস্ত একটা খাসি জবাই দিয়ে ফেলেছি। তো হুটহাট আমরা এরকম ভাবে পিকনিক করে ফেলি, পিকনিকের আয়োজনে মাঝে মধ্যে এভাবেই হয়। তো আজকে আপনাদের দেখাবো কোন খাসিটা এভাবে কোপাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাইকে, জাহাঙ্গীর ভাই মূলত খাসিটা কিনে নিয়ে আসছে। সবাই মিলে টাকা দেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগটা ছিল তার। সে খাসিকে অনেক সুন্দর করে সাজাইছে, কিন্তু খাসিকে মালা পরানো হয়েছে, মালা দিয়ে দিছে। তো এই খাসিটাকেই কিন্তু জবাই করা হবে। তো জবাই করার জন্য রেডি করা হয়েছে, এখন নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে জবাই করা হবে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন খাসি, শখের খাসি। তো এটাকে আমরা জবাই দেব, জবাই দিয়ে পিকনিক খাবো। তো মূলত খাসিটা জবাই করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। খাসিটা যে জায়গায় জবাই দেওয়া হবে সেই জায়গাটাতেই নেওয়া হলো, এবং মালাগুলো খুলে দেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের হাফিজ মামা, যেহেতু হাফিজ মানুষ, তো তাকে দিয়ে জবাই করা হবে। তো হাফিজ মামা ছুরিগুলো দেখে নিচ্ছে যে আসলে জবাই করার উপযুক্ত কি না। তো আমরা তো তাকে দিয়েই জবাই করাবো যেহেতু। তো বলতে বলতে এদিকে কিন্তু খাসিটা জবাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন খাসিটা জবাই দেওয়া হবে। তো জাহাঙ্গীর ভাই আছে এখানে, জাহাঙ্গীর ভাই দেখতেছি। ছুরিটা কিন্তু আবার একটু ধার দিয়ে নিচ্ছে, যেহেতু চামড়া চুলাইতে হবে সেই ক্ষেত্রে ছুরিতে একটু বেশি ধার থাকতেই হবে। আর জবাই করার জন্য যে ছুরিটা, ওটা তো হাফিজ মামার কাছেই আছে। তো এখন আমরা খাসিটা জবাই করা দেখবো। খাসিটা জবাই করার শেষে খাসিটা আহ টুকরা টুকরা করা হবে। এই যে জবাই করার জন্য নিয়ে আসা হয়েছে, হাফিজ মামা জবাই করবে। এদিকে রাকিব আছে, জাহাঙ্গীর ভাই আছে, সোহেল আছে। জবাই শেষ, জবাই শেষে মার্কেটের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওরে বাপ রে বাপ, খাসির মাংস ছিলানোর সিস্টেম! মনে হচ্ছে যে আস্ত একটা কসাই এরা। আসলে মূলত এরা কিন্তু প্রফেশনাল কসাই না, তবুও তাদের কাজের দক্ষতা দেখে মনে হচ্ছে অসাধারণ ভাবে তারা কাজ করতেছে। তো খাসিটা ছুলাই নিচ্ছে, চামড়া ছুলাই নিচ্ছে। মিল্টন ভাই আছে, ফেরদৌস ভাই আছে। তো অলরেডি চামড়া ছুলানো শেষ। তো এখন খাসিটাকে কয়েকটা টুকরা করা হবে। টুকরা করার পরে এগুলো আবার ছোট ছোট টুকরা করা হবে রোস্ট করার জন্য। আমি আসলে এদের সবাইকে হেল্প করতেছি, আর এসব কাজে হেল্প করতেও ভালো লাগে। সবাই মিলে যেহেতু আয়োজনটা করা হয়েছে, তো খাসির কলিজাটা কিন্তু টুকরা টুকরা করে নিচ্ছি, কলিজার টুকরা করে নেওয়া হচ্ছে। আমার সাথে আরো সবাই আছে, তারাও এগুলো কাটতেছে। মাংসটা ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে, বা কেটে নিচ্ছি আমরা সবাই। তারপর সে মাংসটা আবার রান্না করা হবে। তো এদিকে বলতে বলতে আমাদের বাজার কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন বাজার। তো বাজারটা কিন্তু বের করতেছি, বের করে এখানে জাহাঙ্গীর ভাই আছে, সিয়াম ভাই আছে, ফেরদৌস ভাই আছে, আরো অনেকেই আছে। এগুলো বের করে দিচ্ছি, এগুলো সুলানো হবে, পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করার পরেই মূলত এই যে দেখছেন পোলাওয়ের চাউল, পোলাও রান্না করা হবে খাসির রোস্টের সাথে। পোলাও রান্না করা হবে। তো সবাই মিলে হেল্প করতেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো চুলাইয়ে দিচ্ছি। আনন্দের সাথে সবাই কাজ করা হচ্ছে। এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, ফেরদৌস ভাই অনেক সুন্দর করে পেঁয়াজ কাটতেছে। তো পেঁয়াজগুলো কাটা হলে আমরা অন্যান্য কাজ সম্পন্ন করা হব। যে যার যার মতো কাজ করতেছি, কেউ বসে নেই। এই যে রসুন ছিলতেছে একদল, আবার রসুন ছেলা শেষে কাঁচামরিচ গুলো কাটা হবে। তো আসলে একটা রান্না করার জন্য তো অনেক বিশাল একটা আয়োজন, তো অনেক মানুষ মিলে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি। তো সবাই মিলেই কাজ করতেছি আনন্দের সহিত। এই জন্য সবাই যার যার কাজ ভাগ করে নিয়েছি। আপনারা দেখছেন এই যে কাঁচামরিচ গুলা অলরেডি কাটা হয়ে গেছে।
রসুন পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে মাংস কাটা শেষ। মাংসের মধ্যে নাকি কিছু আলুর টুকরা দিলে আরো বেশি ভালো লাগে। তো সেই ক্ষেত্রে মাংসের টুকরাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাংসের টুকরাগুলো পরিষ্কার করতেছে, ধুয়ে নিচ্ছে আমাদের শামীম ভাই। প্রত্যেকটা পিকনিকের সাথে সে থাকে আর কি, সহযোগিতা করে। শামীম ভাই এই কাজগুলো অনেক ভালো পারে। তো শামীম ভাই সবসময় একটু বেশি কাজ করে থাকে, বা তার মন মানসিকতা অনেক ভালো। সে আমাদের কাজে সবসময় হেল্প করে থাকে। তো সে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করার শেষেই কিন্তু আসলে মাংসটা রান্না করা হবে। আর এদিকে যেহেতু মাংসের সাথে পোলাও হবে, তো সেই ক্ষেত্রে পোলাও রান্না করার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে দিতে হবে পোলাওর মধ্যে, সেগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর অন্যান্য মশলা, এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে বা ভেজে নেওয়া হচ্ছে। পোলাও রান্না করা হবে। তো পোলাও রান্না করার উদ্দেশ্যে বাবুর্চি মামা সব প্রয়োজনীয় জিনিসপাতিগুলো সাজিয়ে নিচ্ছে। তো আমরা যতটুকু জানি বা আশেপাশের মানুষের কাছ থেকে শুনেছি, বাবুর্চি মামা নাকি অনেক ভালো রান্না করে। তো পানি গরম করা হয়ে গেছে। পোলাও রান্না করার জন্য তো পানি গরম করতেই হবে। তো সেই ক্ষেত্রে পানিটা ফুটিয়ে নেওয়া হচ্ছে। পানি ফুটিয়ে নেওয়ার পরেই আসলে পোলার চাউলটা দেওয়া হবে ভিতরে, যেন সুন্দরভাবে রান্না হয়। এই যে পোলার চাউল দেওয়া হচ্ছে। পোলার চাউল দিয়ে নিচ্ছি, যেন পানিটা ফুটিয়ে নেওয়া হলো, যেন পোলাওটা অনেক সুন্দরভাবে রান্না হয়। তো সেই জন্যই আসলে মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে সুন্দর করে ভাজি করে নিয়ে পানি দিয়ে গরম করে নেওয়া হয়েছে। তারপরে পোলাও চাউল দেওয়া হয়েছে। বাবুর্চি মামা যেন সব দিকে ভালোভাবে আসলে চাউলগুলো ফোটে বা সিদ্ধ হয়, সেই জন্য নাড়া দিয়ে দিচ্ছে ভালোভাবে। আর এদিকে বলতে বলতে আমাদের সবচাইতে মানে প্রিয় একজন মানুষ, মজার মানুষ, বাতেন ভাই চলে আসতেছে। তার ভাব দেখে মনে হচ্ছে সে মনে হয় একেবারে এমপি পদপ্রার্থী। আরে বাপরে বাপ, কি একটা পোস্টার না দিল! আবার শামীম ভাইয়ের সাথে একটু মজা করতেছে, ছবি উঠতেছে। তাদের সেই আসলে একটা ভালো একটা মিল রয়েছে, মহব্বত রয়েছে। বাতেন ভাই এমনিতেই সবার সাথে খুব হাসি খুশি মনে কথা বলে। আর এদিকে আমরা এখন কিন্তু মাংসের রান্নাটা শুরু করে দেব। মাংস রান্না করার জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস প্রয়োজন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে আসলে মশলাটা প্রথমে মনে হয় ভাজি করে নিতে হয়। আসলে আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু বাবুর্চি মামার সামনে থেকে ভিডিও করতেছি আর দেখতেছি। তো সেই ক্ষেত্রে সবকিছু ভিতরে সসপ্যানের ভিতরে রেখে ভালোভাবে জাল হচ্ছে, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে, যেন সম্পূর্ণ রান্নাটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি কি লাগে আসলে খাসির মাংস রান্না করতে, এগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমিও শিখে নেব, বলা যায় না কখনো যদি প্রয়োজনে লাগে, প্রয়োজন তো থাকতেই পারে মানুষের। তো এই হচ্ছে আমাদের বাবুর্চি মামা সে নাকি অনেক ভালো রান্না করে, তার হাতে জাদু রয়েছে। দেখা যাক আজকে কেমন রান্না করে। আর এদিকে বলতে বলতে প্রয়োজনীয় যে মশলাগুলা, খাসির মাংস আসলে মূলত খাসির একটা গন্ধ হয়ে থাকে, যে গন্ধটা আসলে সবার সহ্য হয় না বা কেমন যেন একটু লাগে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি এমন ভাবে মশলা বা জাল করবেন যেন খাসির মাংসের ওরকম কোনো একটা ফ্লেভার না আসে, খাসি। তো সেই ক্ষেত্রে যে দিকে দেখতে পারছি হলুদের গুঁড়া, মরিচ, আরো যে এলাচ, যেগুলো প্রয়োজন আর কি, প্রয়োজনীয় সকল মশলা দিয়ে নেওয়া হচ্ছে, যেন মাংসটা অনেক ভালো হয়। মামা বলতেছে যে কোনো সমস্যা নাই মামা, মাংসটা 100 অনেক ভালো রান্না হবে এবং সুস্বাদু হবে। তা আমরাও শেষ পর্যন্ত দেখবো আসলে তার কথার কতটুকু দাম রয়েছে। আরো মশলা দিচ্ছেই। ওরে বাপরে বাপ, কত মশলা দিতে হয়! তা আশা করি রান্নার ধরন বা কোয়ালিটি দেখে মনে হচ্ছে অনেক ভালো রান্নাই হবে। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছে।
অলরেডি মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। আরো মশলা দিচ্ছে, অনেক মশলা দিতে হয়। তো অলরেডি কিন্তু আসলে কালার চলে আসছে। মাংসের যে মূলত যে মশলাগুলো প্রয়োজন সে মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। মশলাটারই যেমন কালার চলে আসছে, তো আশা করি মাংসটাও অনেক সুস্বাদু হবে রান্নাটা। তো সবাই মানে খাইতে অনেক বেশি মজা লাগবে, টেস্ট হবে। মশলা দেওয়ার উপরেই আছে, দেখা যাক আরো কত সময় লাগে। বলতে বলতে কিন্তু আমাদের রান্না অলরেডি তৈরি হয়ে গেছে। বাবুর্চি মামা দেখাচ্ছে, অসাধারণ একটা কালার চলে আসছে, দারুন দারুন, দেখেই তো জিভে জল এসে গেছে। রান্নাটা অনেক ভালো হবে এবং ভালো হয়ে গেছে অলরেডি। মাংস দেওয়ার পরে আর একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে, তাই একটু পানি দিয়ে নিচ্ছে যেন ভালোভাবে সিদ্ধ হয়। খাসির মাংসের একটা এক্সট্রা গন্ধ আছে, সেটা যেন না থাকে। রান্না অলরেডি প্রায় শেষের দিকে। তো রান্না শেষ হলেই আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো রান্না শেষ, এখন রান্না মাংসের মধ্যে একটু পানি দিয়ে নিয়েছে এবং ঢেকে দিয়েছে। আর এদিকে একটু টেস্ট করার জন্য মানে মাংসটা চেখে দেখছে আর কি, লবণ ঝাল এগুলা ঠিকঠাক হয়েছে কিনা। তো মোটামুটি সবকিছুই ঠিকঠাক, লবণ হয়তো একটু কম ছিল, এই জন্য লবণ দিয়ে নিচ্ছে। তো আমরা আর দেরি করবো না, আমাদের অলরেডি সবারই ক্ষুধা লেগে গেছে, খাওয়ার জন্য অধীর আগ্রহ বসে আছি। এদিকে খাবার পরিবেশন করা হচ্ছে। মাংসগুলো বা আবার পোলাওগুলো যার যার মতো একটা করে পার্সেল তৈরি করা হচ্ছে, যেন সবাই সবার জন্য একটা করে নিতে পারে। দেখতে পাচ্ছেন পার্সেলগুলো সাজানো হচ্ছে সুন্দরভাবে, সবাই সহযোগিতা করতেছে। তো মাঝে মধ্যে এরকম একটা পিকনিক না হলে আসলে মন ফ্রেশ থাকে না। তো আমরাও পিকনিক করলাম, আপনারাও অবশ্যই এরকম মাঝে মধ্যে পিকনিক করবেন, মন ফ্রেশ থাকবে, মন ভালো থাকবে। এখন সবাই সবার পার্সেলটা নিয়ে নিব, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে যে আসলে যে বাবুর্চি মামাটার কথা বলেছিলাম, সে কিন্তু আসলে অনেক ভালো রান্না করে। এই যে দেখতে পাচ্ছেন বাবুর্চি মামা, মেনশনে ওনার নাম্বার দেওয়া থাকবে এবং ওনার অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি কারো কোনো অনুষ্ঠানের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুষ্ঠানগুলো যে বাবুর্চি লাগে, তাহলে ওনার ওই নাম্বার বা ওই ঠিকানায় যোগাযোগ করবেন, তো ওনাকে পেয়ে যাবেন। আমরা আসলে ওনার বাইরের থেকে অনেক শুনছিলাম যে উনি ভালো রান্না করেন, তো সেই সুবাদেই ওনাকে আনা হয়েছিল। তো আশা মানে সেই কথা অনুযায়ী উনি রান্নাটা ভালো করেছেন, এই জন্য ওনার প্রশংসা করতেই হয়। আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, খাবার অথবা যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অবশ্যই আমার আইডিটাকে ফলো এবং ভিডিওটাকে শেয়ার করে পাশেই থাকবেন। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। বাবুর্চি মামাটাকে দেখে রাখুন, চিনে রাখুন এবং আপনার মেনশন করে দেওয়া থাকবে তার নাম্বার এবং অ্যাড্রেস সহকারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।